আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। আগামীকাল থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 শুরু হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের শহীদ দৌলত ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। এরপর কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার আলমের সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ ও কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার বিশেষ অতিথি থাকবেন। আগামী 19 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডির চাল বিতরণ শুরু হয়েছে। আজ দুপুরে ইউপিএ কার্যালয়ে চেয়ারম্যান নূর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। চেয়ারম্যান জানিয়েছেন, তার ইউনিয়নে 6,000 উপকারভোগীর মধ্যে আজ 1,093 জনকে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, ইউপি সদস্য, সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে উঁচু ভূমি ও পাহাড়ি ঢালে সবরি কলার চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চাষিরা। একে অপরের দেখাদেখিতে অনেকেই চাষে ঝুঁকছেন। বাজারে চাহিদা ও কম খরচে অধিক লাভ হওয়ায় উপজেলার হৈক্যং, বাহারছড়া ও সদর ইউনিয়নে এই প্রজাতির কলার চাষ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকিতে 20 হেক্টর পরীক্ষামূলক সবরি কলার বাগান রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় চাষিরা সবরি কলা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এ বিষয়ে কলা চাষিদের নিয়মিত পরামর্শ, বিনামূল্যে কীটনাশক, ওষুধ ও সার বিতরণ করা হচ্ছে। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিদেশি পিস্তল ও গুলি সহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। আজ ভোরে উপজেলার বালুখালী 8 নম্বর ওয়েস্ট ক্যাম্পের বি ব্লকে এ অভিযান চালানো হয়। আটক সৈয়দ আলম ওরফে আব্বাস একই ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও 5টি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। এদিকে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 53 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 41। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 16, চলবে রাত 10টা 49 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 49, চলবে আগামীকাল ভোর 5টা 32 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর 5টা 32, চলবে বেলা 11টা 5 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।